সোজাসুজি বলো না, তুমি মা বাবাকে ভয় পাও। আসলে না, তোমার মা বাবার মুখের উপর কথা বলার ক্ষমতাই নেই, কারণ তুমি মা বাবাকে ভয় করো। আরে হ্যাঁ হ্যাঁ, আমি বাবা মাকে ভয় করি। কি হয়েছে তার? আমি যতদিন বেঁচে থাকবো, আমার যতদিন শেষ নিঃশ্বাস থাকবে, ততদিন পর্যন্ত আমি বাবা মাকে ভয় করব। কারণ আমি দেখেছি আমার বাবা মা আমাকে কিভাবে কত আদর যত্ন করে মানুষ করে তুলেছে। আমি তো মনে করি প্রত্যেকটা ছেলের এটাই কর্তব্য যে নিজের মা বাবাকে ভগবানের থেকেও বেশি সেবা করা উচিত। তোমার হয়তো মনে আছে এখনো, তুমি যখন ছোটবেলায় খুব ভয় পেতে, মা বাবাকে কিন্তু বলতে হতো না যে আমার ছেলে ভয় পেয়েছে। মা বুঝতে পারতো যে আমার মেয়ে ভয় পেয়েছে। তোমার মা কি করতো? তোমাকে বুকে জড়িয়ে ধরতো, আর শাড়ির আঁচলটা দিয়ে তোমাকে চাপা দিত, যে ঘুম পাড়াতো যাতে তুমি ভয় না পাও। আমি যখন ছোট ছিলাম, আমি বাইরে যেতে ভয় করতাম সন্ধ্যাবেলা। সেখানে আমার বাবা আমাকে আঙুল ধরে বাইরে বের করে নিয়ে যেত, আমাকে কাঁধে করে বাইরে দুনিয়াটা দেখাতো। আর তুমি বলছো তাদেরকে আমি ভয় করবো না? আর এই আমি বড় হওয়ার পর, প্রতিষ্ঠিত হওয়ার পর, দুটো পয়সা রোজগার করার পর, বিয়ে করার পর, সংসার করার পর, আজকে আমি বিরাট বড় হয়ে গেছি। আমি মা বাবার মুখের উপর তর্ক করবো? তাদেরকে ভয় করবো না গো? তাদেরকে অগ্রাহ্য করবো? তাদেরকে যা খুশি বলবো? তুমি এটা বলতে চাও? সবসময় একটা কথা তুমি মনে রাখবে, যে মা বাবাকে ভয় খেয়ে চলে, তাকে দ্বিতীয় কোনো ব্যক্তিকে ভয় খাওয়ার কোনো দরকার নেই। আজকে আমি যদি আমার মা বাবার মুখের উপর কথা বলি, তর্ক করি, কালকে ছেলেটাও গিয়ে আমার শিখবে। সেও কিন্তু আমার কোনো কথা মানবে না, সেও কিন্তু আমার মুখের উপর তর্ক করবে, মুখের উপর কথা বলবে। ছেলে বরবাদ হয়ে যাবে। সবসময় মাথায় রাখবে, মা বাবাকে সম্মান দিয়ে চলতে হবে, মা বাবাকে ভয় করে চলতে হবে। মা বাবাকে এইটা কখনো বুঝতে দিলে হবে না যে আমি তার কাছে বড় হয়ে গেছি। সবসময় মা বাবাকে এইটাই বোঝাতে হবে যে আজ 10 বছর আগেও, 20 বছর আগেও আমি যে শিশু ছিলাম, এখন আমি বাবা মার কাছে সেই শিশুটাই আছি। সেই ভেবেই চলতে হবে, তবে তুমি প্রতিষ্ঠিত হবে আর তোমার ছেলেও প্রতিষ্ঠিত হবে। নাহলে তোমার ছেলে আগে বরবাদ হবে। যে কাজ তুমি করবে সেই কাজে তুমি ভুগবে, এটা কিন্তু সবসময় মনে রাখবে। একটা কথা সবসময় মনে রাখবে, তুমি পুণ্য অর্জন করার জন্য মন্দিরে যাচ্ছ, বড় বড় তীর্থস্থানে যাচ্ছ, দান করছো, ধ্যান করছো, কিন্তু বাড়িতে যে জ্যান্ত দেবতা আছে তাকে তুমি ভক্তি করছো না। তাকে যদি তুমি ভক্তি না করতে পারো, শ্রদ্ধা না করতে পারো, তাকে যদি তার মর্যাদা না দিতে পারো, তাহলে তোমার জীবনে কোনোদিনই পূর্ণ অর্জন হবে না। তুমি যদি মনে করো যে আমি মন্দিরে পুজো দিয়ে পূর্ণ অর্জন করে নেবো, সেটা অসম্ভব ব্যাপার। এই পৃথিবীতে তুমি যতই প্রতিষ্ঠিত ব্যক্তি হও না কেন, তোমার আশীর্বাদের, মা বাবার আশীর্বাদের হাতটা যদি তোমার মাথার উপর যদি না থাকে, তাহলে তুমি এই পৃথিবীতে শূন্য, জিরো, বিগ জিরো। তোমার জীবনটা শূন্যই পড়ে যাবে। তাই বলছি, মা বাবাকে সম্মান করতে শেখো, মা বাবাকে ভালোবাসতে শেখো, দেখবে তোমার জীবন শান্তিময় হয়ে উঠবে। আর তুমি যদি মা বাবাকে অভক্তি করো, মা বাবাকে কোনো রকম অগ্রাহ্য করো, তোমার জীবনে কিন্তু কোনোদিন শান্তি হবে না, তুমি যত বড়ই প্রতিষ্ঠিত ব্যক্তি হও না কেন। তাই মা বাবাকে ভয় করে চলা উচিত, মা বাবার কাছে বাচ্চা হয়ে থাকা উচিত, এটা আমি মনে করি। আর এই শিক্ষাটা তুমিও যত তাড়াতাড়ি শিখে নেবে, তত তাড়াতাড়ি তোমার জন্য ভালো। তোমার সঙ্গে আমার বেশি কথা বলতে আর ভালো লাগছে না, ছাড়ো।